এই বছর আমার প্রথম কাঁচা আম খাওয়া। আমার মতো কে কে কাঁচা আম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর মতে আমি অনেক অনেক ভালো আছি। বৃষ্টি হয়েছিল বিকালবেলা, পরিবেশটা একেবারে অন্যরকম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, কারণ গাছে একেবারে কাঁচা কাঁচা পাতা দেখা যাচ্ছে, কাঁচা পাতা। তো যাই হোক, আমি ভাবলাম একটু ভিডিও করা যাক, কী করব কী করব। তো বাচ্চারা হচ্ছে গিয়ে হাসতেছে। গ্রামে হচ্ছে গিয়ে ভিডিও করতে গেলে বাচ্চারা না, শুধু বড়রাও তাকিয়ে থাকে। তো যাই হোক, কিছু করার নাই, ওগুলোর দিকে তাকানো যাবে না, ভিডিও করতেই হবে। এরকম লজ্জা পেলে কিন্তু ভিডিও করা যাবে না। তো যাই হোক, সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি ভিডিও করতেছি। তো এখন হচ্ছে গিয়ে খুব কিছু একটা খাইতে মন চাচ্ছে। তো আমি ভাবলাম গাছে ছোট ছোট কাঁচা আম আছে, আর এই প্রথম আমি কাঁচা আম খাবো। তো বাচ্চাদেরকে বললাম চল আমার ভাইয়ের ছাদে যাব, ওনার গাছ আছে। তো আমার জেরাতো ভাই আর কি। তো ওনাদের গাছে অনেক আম ধরে রয়েছে, ওনারা বাড়িতে নেই, শহরে থাকে। তো এগুলো হচ্ছে ওনারা এসে যে কয়টা পায় খায়, আরগুলো কিন্তু এমনিতেই মানুষ খেয়ে ফেলে। তো যাই হোক, এ তো এখন উঠবো, এই বিল্ডিংয়ের ছাদে উঠবো। ওই যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এখন উঠে এখান থেকে ইচ্ছে মতো কতগুলো আম পেড়ে বাচ্চারা সহকারে খাবো। তো যাই হোক, আমি এদিক সেদিক দেখছিলাম নিচে কোনো আম টাম পড়ে আছে কিনা। তো আমার ভাইয়ের ছেলে আমাকে ভিডিও করে দিতেছে, তো ওকে দেখাইতেছিলাম এই দেখ নিচে আম পড়ে আছে, চল আমরা এই আম খাওয়া যাবে না, আমরা উপরে যাই, ছাদের উপরে যাই, ওখানে গিয়ে আম পারবো। তো এদিকে আমি আমার মামাতো ভাইকে ডাকতেছিলাম। আমার মামাতো ভাইও লাগে, সে আমার ফুফাতো ভাইও লাগে। ছোটোবেলা হচ্ছে গিয়ে সে সবসময় আমার কাছে থাকতো। আমার নানুর বাড়ি খুব কাছে, আমি অনেকেরই দেখাইছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো যাই হোক, ওকে সবসময় আমরাই লালন পালন করতাম, আমরাই ছোট থেকে বড় করছি ওকে লালন পালন করে। তো ও হচ্ছে গিয়ে আমার প্রতি একটা অন্যরকম ওর মায়া। আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপর ওর আমার প্রতি একটা অন্যরকম মায়া। আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডও ওকে খুব আদর করে, সবাই আমার ভাই বোন আমাদের ফ্যামিলির সবাই ওরা অনেক আদর করে। আমার একটা মামার একটাই ছেলে, আমার একটা কিন্তু মামা না, চারটা মামা, এই মামার একটাই ছেলে। তো যাই হোক, সবাই অনেক আদর করে, যদিও একটু দুষ্টুমি করে, বাচ্চা মানুষ, গ্রামের পোলাপান খায় কম, দুষ্টুমি করে, এই জন্য একটু চিকনা টাইপের। তো যাই হোক, আমি ভিডিও করতেছি, ও বুঝতেছে না, ও একেবারে কী করতেছে। যাই হোক, পাঞ্জাবি নাড়তেছে, হ্যাং করতেছে, কীরকম কী করবে দিশা পাইতেছে না। তো যাই হোক, এদিকে বললাম যে চল আমরা ছাদে যাই, আম পারবো। আর দেখেন, ছাদে এসে দেখি কি পরিমাণ আম ধরে আছে, ইচ্ছা মতো আম ধরছে। আল্লাহ, এই আমগুলো বড় হইতে হইতে কিন্তু একটা আমও থাকবে না। উপরে যে আমগুলো আছে গাছের, ওইগুলো থাকবে, কিন্তু এগুলো থাকবে না। তো দেখেন, আমি ভিডিও করতেছি আর বাচ্চারা কী করতেছে, মানে আমার ক্যামেরা যেদিকে ওইদিকে ওরা আছে, ছাদের কিন্তু কিনারে কোনো রকম নাই। তারপর ওরা এরকম দুষ্টামি করে, আসলে গ্রামের বাচ্চারা না এরকমই অনেক দুষ্ট হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমার আপু আছে, আমার জেরাতো বোন আর কি। ওই যে জাম কালার ড্রেস পরা, ওই যে দেখেন আসতেছে। তো উনি বারবার বলতেছে আমাকে ভিডিওতে নিবি না। আমি বললাম যে দেখা যাবে না এত দূর থেকে, আপনি আসেন। আর এই তো আমার ভাইয়ের ছেলে আম পাড়ছে আর আমাকে দিছে, বলে আন্টি খান আপনি। তো খেয়ে দেখতেছিলাম, এবছর এই প্রথমে আম খাচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে কাঁচা আম না, লবণ মরিচ দিয়ে খাইতে এত ভালো লাগে আমার, দেখে এখনই জিভে জল চলে আসছে। বিশ্বাস করেন, আমি যখন আমটাম খাওয়ার ভিডিও করি, তখন অনেকেই বলেন যে আপু আমার জন্য একটু রাইখেন। যখন আমি আম খাওয়ার আরও কয়েকটা ভিডিও দিছিলাম, সবাই বলেন আপু সবটা খায়েন না, আমাদের জন্য কিছু রাইখেন, আমাদের জন্য কিছু রাইখেন। তো যাই হোক, এই দেখেন নিচেও একেবারে ধরে আছে অনেকগুলো গাছ কিন্তু এখানে। তো আপনারাই বলেন, এই যে গ্রামের বাচ্চাগুলো এত দুষ্ট, ওরা কি কখনো এই আমগুলো এখানে থাকতে দিবে? আপনারাই বলেন। এগুলা এখন ছোট থাকতে কিন্তু সবাই, এই যে আমি আবার একটা এখন নিয়ে নিব। তো আমার ভাইয়ের ছেলেকে বললাম তুই রাখ হাতে, আমি একটু খাই, তুই একটু আমাকে ভিডিও করে দে। তো যাই হোক, ও ভিডিও করতেছে, দেখেন ও সামনে দেখে ভিডিও করতেছে, আমি কিন্তু পিছনের সাইডে, দুই সাইডে আম গাছ, ইচ্ছে মতো আম ধরছে। তো যাই হোক, এগুলো কিন্তু থাকবে না একটা আম, সবই বাচ্চা কাচ্চারা খেয়ে ফেলবে। উপরে যা আছে তাই হচ্ছে গিয়ে আমার যারা তো ভাই, ওরা হচ্ছে গিয়ে এসে পাবে। যাই হোক, আমার মতো কে কে কাঁচা আম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো খুব মজা করে খাচ্ছিলাম, কারণ এই বছরই প্রথম আম খাচ্ছিলাম, এই জন্য আমি খুব মজা করে খাচ্ছিলাম। তো যাই হোক, নিচে নেমে এসে আমার আপু বলতেছে যে আমাদের কাছ থেকে কয়টা আম পারবে, সন্ধ্যাবেলা আমরা সবাই বানিয়ে খাবো, আমার আপু টাপু সহকারে।
তো যাই হোক, আমাদের গাছ থেকেও কয়টা আম পাড়া হচ্ছে। মানে এটা আমাদের গাছ, কিন্তু আমাদের নিজস্ব গাছ। তো এখান থেকেও কয়টা আম পাড়লাম, আমার আপু পারছে আর বলতেছে আমাকে ভিডিওতে আনবি না। তো আমি বললাম না, আপনাকে দেখা যাবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, পারলে একটু শেয়ার করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।